যাবেন? দাঁড়া দাঁড়া দাঁড়া। আশ্চর্য, আমি আপনাকে ডাকলাম না, আপনি উঠেছেন কেন? আপনি কি কথা বলতে পারেন না বোবা? আমি কথা বলতে পারি। মামা চাই। আশ্চর্য মানুষ তো। ইন্ট্রোভার্ট মানুষগুলো এমনই হয়, অপরিচিত মানুষদের সাথে ঠিকঠাক ভাবে গুছিয়ে কথা বলাটা তাদের জন্য খুব কঠিন। মামা একটা ভুল করে ফেলছি, আমার ওয়ালেটটা বাসায় রেখে চলে আসছি। কাজ করেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি রাতে আপনাকে টাকাটা দিয়ে আসবো। ভাই সকাল সকাল মাথাটা খারাপ করেন না তো, বোনের খ্যাপ টাকাটা দেন, আমি যাই। মামা সত্যি আপনার কাছে কোনো টাকা নাই? আমি আরে ভাই ভাড়া দিয়ে দেন না, শেষরামি করতেছেন কি লেগে? আমার সময় না, আমি জায়গা কইতাছি। আরে আপা দেখেন না, তেরামি করে আপনার তো আইতেই দিল না। এখন ভাড়াটা লয়ে আইছি, নিজেরটা নিজে বুঝলো, অন্তর ভাড়া নাই। আমি আসলে একটা ভুল করে ফেলেছি, আমি ওয়ালেটটা বাসায় রেখে চলে এসেছি। তা আমি ওনাকে বলছি যে ওনার নাম্বারটা আমাকে দিতে, আমি অফিসের পরে গিয়ে সন্ধ্যায় দিয়ে আসবো, কিন্তু আমার কথাটাই শুনতে চাচ্ছে না। এত টাকা তো আমার লাগবে না। আপনি রাখুন, পরে না হইনি। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো আছে। আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি, রাইট? ওই দিন রিক্সাতে যে আপনি চলে গেলেন আমার টাকা রিক্সায়, আবার আমার থেকে টাকাও ধার নিলেন, মনে পড়েছে আপনার? সরি সরি, আপনাকে আমি কত খুঁজেছি জানেন। আপনাকে টাকাটা দিব দিব বলে টাকাটা আলাদা করে রেখেও দিয়েছি। আপাতত আপনার টাকা আপনার কাছে রাখ। কি ব্যাপার, কেকের মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছেন, কেউ আসবে? আপনি টাকাটা নিন না, মানে আমি টাকাটা নিয়ে না অনেকদিন ধরে ঘুরছি। আচ্ছা, আপনার টাকাটা নিবো তো, সমস্যা নেই, আপনি টাকাটা রাখুন। টিম, কেকের মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছেন কেন? কোনো গল্প আছে এর পিছনে নাকি? আচ্ছা, আপনার গল্পটা একটু শুনবো। আসলে আজকে আমার জন্মদিন। আজকে আপনার জন্মদিন? শুভ জন্মদিন। তো আপনি কি একা নাকি কেউ আসবে? একাই। কে বলেছে আপনি একা? এখানে আরো অনেকেই আছে। এক্সকিউজ মি, একটু আসবেন? আপনি এই বিল্ডিং এ থাকেন? হ্যাঁ, 1203। ঠিক আছে, আসি। মিস, আপনার টাকাটা। ঋণ পরিশোধ করলেন। আমি প্রতিদিন বিকাল 5টায় হাঁটতে বের হই। আপনার যদি কোনোদিন খুব খারাপ লাগে জয়েন করতে পারেন। এগেইন হ্যাপি বার্থডে, স্মাইল, বাই। আচ্ছা, উনি আমার রিক্সা ভাড়া দিয়েছে বলে কি ওনার সাথে আমার দেখা করতে হবে? জন্মদিনে কেক কেটেছে বলে কি ওনার সাথে আমার প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে বেরোতে হবে? আমি আর কোনোদিন ওনার সাথে দেখা করবো না। কিন্তু মেয়েটাকে নিয়ে আমি এত ভাবছি কেন? আচ্ছা, মেয়েটা কি বিবাহিত? ফয়সালের সাথে দেখা হয়েছিল? না মা, দেখা হয়নি। আজকে নাকি কিসের মিটিং ছিল? আমি বুঝলাম না মা, আমার জন্য কি ছেলে ঠিক করলে? দিনটা শুধু ব্যস্ত থাকে, কাজ কাজ কাজ। এত ব্যস্ততা দেখলে তো মাঝে মাঝে মন চায় যে বিষ খেয়ে মেরে ফেলি। ব্যস্ত না থেকে বখাটেদের মতো শহরের অলিতে গলিতে গুন্ডামি করবে নাকি? ভালো ঘরের শিক্ষিত ছেলে। ফয়সালের সাথে দেখা হয়নি? তাহলে তুই এত সময় বাইরে ছিলি কেন? একজনের জন্মদিনে কি কেটেছি। কার জন্মদিনে কেক কেটেছিস? আছে, তুমি চিন্তা না। ছেলেটার বেসিক্যালি দুইটা পরিচয়, একটা হচ্ছে মিস্টার ইন্ট্রোভার্ট, আর একটা হচ্ছে মিস্টার অ্যালন। এই শহরে কিছু মানুষ যারা একা, কিন্তু তারপরেও তারা তাদের নিজেদের মধ্যে আস্ত একটা পৃথিবী নামিয়ে বসে থাকে। প্রথমে আমি ব্যবহার দেখে ভেবেছিলাম ইন্ট্রোভার্ট, পরে বুঝলাম যে না, ইন্ট্রোভার্ট প্লাস ট্রমাতে আছে। তোর এত কিছু দেখতে হয় কেন? মা, হি ইজ ভেরি ইন্টারেস্টিং। তুমি যদি একবার দেখো না, তুমিও ভাবতে শুরু করবে। আমার দেখা হওয়ার কোনো দরকার নেই। আপনি? আমি তো ভেবেছিলাম আপনি আসবেনই না। হাতে কি লুকিয়েছেন? আচ্ছা, আমি একটু গেস করি কি রঙের ফুল? সাদা, রাইট? থ্যাংক ইউ, আমার পছন্দের কালার। চলুন সামনের দিকে যাই। মানে না, রিনি কি সত্যি সত্যি ম্যাজিক জানে কিনা, কিন্তু নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রাখা মানুষগুলো নিজের অজান্তে কিছু ব্যাপারে প্রচন্ড রকম আনন্দ পেয়ে বসে। আর সেখানে তারা কিছুটা আনন্দের হাওয়া পায়, আর যেখানে তারা কিছুটা আনন্দের হাওয়া পায় সেখানে তারা যুক্ত হবার চেষ্টা করে। আপনি কি সবসময় এরকম চুপ করেই থাকেন? শুধু আমি না, এই পৃথিবীর সবাই চুপ করে থাকে। আপনি যাদেরকে কথা বলতে দেখেন, এরা আসলে নিজেদের ভিতরের কথাটা বলেন না। সবাই মিথ্যে কথা বলে, দিনের পর দিন, মাসের পর মাস। কেউ যে দূরে কমপ্লেক্সের বিল্ডিং গুলো দেখছেন না, ওদের দেয়ালে কান রাখলেই বুঝতে পারবেন এই শহরে কত কম মানুষ সত্যি কথা। দেয়ালে কান রাখলে আমি কিভাবে বুঝবো যে কোন মানুষ সত্যি কথা বলছে আর মিথ্যা বলছে? দেয়ালরা যদি সবই জানতো তাহলে তো আমি ঘরে বসে বসে দেয়ালের সাথে কথা বলতাম, এখানে আপনার সাথে ঘাস কাটতাম না। আবির, আপনি ফিরে আসুন। আপনি আপনার ভাবনাগুলোকে একটা জায়গায় আটকে রেখেছেন। আপনি জানেন আমার বাবা আমাকে জীবনের মানে কি শিখিয়েছে? জীবন খুব সুন্দর, জীবন আমাদের ভাবনার প্রতিচ্ছবি। হ্যাঁ, মাঝে মাঝে 2-4 আঙ্গুল এদিক সেদিক হয়, কিন্তু তারপরও আমরা যদি আমাদের জীবনটাকে একটু সময় দিই, জীবনটা আরো অনেক বেশি সুন্দর হয়ে যায়। আমার বাবা আমাকে জীবনের মানে কি শিখিয়েছে জানো? ঘরের বাইরে যাওয়া যাবে না। বাইরের লোকগুলো তোমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তোমাকে শেষ করে দেওয়ার জন্য। আমার বাবার একটা চিকন বেত ছিল জানেন, শুধুমাত্র কথা বলার কারণে আমি ওই বেত দিয়ে আমার হাতের তালুতে যে পরিমাণ মার খেয়েছি, এই গল্পগুলো আমি কাউকে কখনো বলিনি। আমাদের কনভারসেশন কিন্তু অনেক ভারী হয়ে যাচ্ছে। আমি একটা হালকা কথা বলি। তা আপনার বাসায় আর কি আছে? মানে আপনার ফ্যামিলিতে দাদা দাদি নানা নানি? জানি না কে কে আছে, দেখিনি তো দেখি। মানে এই শহরে ছেলেটার কেউ নেই। বাবা নাকি প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল। দুই পরিবারে ছিল অনেক সম্ভ্রান্ত।
পালিয়ে বিয়ে, এই জন্য দুই পরিবারের কেউ মেনে নেয়নি। মা বাবা এখন মারা গেছে। কিন্তু তোর এত আগ্রহ কেন ছেলেটাকে নিয়ে? আসার পর থেকে সেই ছেলেটাকে নিয়ে ভটভট করেই যাচ্ছি। কারণ ছেলেটা আমাকে ভেতরে ভেতরে একটা গুড ফিলিংস দিচ্ছে। ছেলেটা যখন আমার আশেপাশে থাকে আমার কেন জানি মনে হয় হ্যালো, কি হয়েছে তোর? মাথা ঠিক আছে? বিশ্বাস করুন আমার সাথে এরকম আবল তাবল হচ্ছে। তো একরকমের অনুভূতি, এই অনুভূতির আগে আমি কখনো পাইনি। ছেলেটা না প্রথম দিন থেকে আমাকে থামছে। রিনি, তোর বিয়ে ঠিক হয়ে আছে। হ্যালো ফয়সাল। কথাগুলো মনে হয় বলে ফেলা উচিত। মানে আমি একদমই আমার নিজের সাথে পেরে উঠছি না। তিনি বিয়ের ব্যাপারটা একদিন বা 2 দিনের না। আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি শুধুমাত্র ফ্যামিলির চাপে। মানে আমার একজন পছন্দের মানুষ আছে, আমার পছন্দের মানুষকে ছাড়া আমি অন্য কোনো কিছু ভাবতে পারছি না। আমি আপনাকে একটা সত্যি কথা বলবো, আমিও একই ঝামেলা পড়েছি। আমি একজনকে খুব পছন্দ করি কিন্তু বাসায় বলতে পারি। আমাদের এই ব্যাপারটা নিয়ে সহজ সমাধানে আসা উচিত। কিভাবে? আমি আপনার বাসায় কথা বলবো, আপনি আমার আমাকে কথা না, আমাদের আসলে বিয়ে কাকে করা উচিত? আমাদের মন যাকে বলে তাকে, নাকি মানুষটাকে ঠিক মনে করে তাকে? কিসের মন? তোর বিয়ে ঠিক হয়ে আছে। আমার ফয়সালকে একদম পছন্দ না। আমার ভালো লাগে না ওকে। আমি ওকে বিয়ে করতে চাই না মা। চড়ায় সব দাঁত ফেলে দিব। মা, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। ওঠ ওঠ, তুই উঠে দাঁড়া, এদিকে যা। মা, আমার কথাটা শোনো মা। কোনো কথা শুনি নাই। একটু শোনো না মা, একটু বোঝার চেষ্টা করো। তোর বলতে হবে না কিছু, একদম বাড়ি থেকে বের হয়ে যা। আমার কোনো মেয়ে নাই, কোনোদিন কোনো মেয়ে ছিল না। এইগুলি শোনার জন্য রক্ত মাংস পানি করে তোরে বড় করেছি। যা, আমার কোনো মেয়ে নেই। আচ্ছা, আপনি এখন কোথায় যাবেন? জানি না, তো আপনাকে বাসা থেকে বের করে দিল কেন? এটা আপনাকে বলা যাবে না। আপনার উত্তরগুলো সবসময় এরকম অদ্ভুত হয় কেন বলেন তো? আপনি আমার পুরো মাথাটা খেয়ে বসে আছেন। মাথা? আমি আপনার মাথা খেলাম কিভাবে? কিভাবে খেয়েছেন সেটা বলা যাবে না। আচ্ছা, সেদিন আমার রিক্সাতে উঠে বসাটা কি আপনার খুব দরকার ছিল? কেক নিয়ে এভাবে রেস্টুরেন্টে বসে থাকাটা কি খুব জরুরি ছিল আপনার জন্য? আমাকে কেন সেদিন বাসায় দিয়ে আসলেন? আপনি বুঝতে পারছেন না, আপনি আমার পুরো লাইফের প্ল্যানের মধ্যে পানি ঢেলে দিয়েছেন। কি বলছেন এগুলো? আমি ঠিক বুঝতে পারছি না। এই তো রিনি, এই ছেলে, এই সেই ছেলে আমার মেয়েটাকে শেষ করে দিল। আর একদিন যদি আমার মেয়ের আশেপাশে তোমাকে দেখি একদম মেরে ফেলবো। কি শুরু করলে? রাস্তার মধ্যে মানুষ আছে, মানুষ কি বলবে? তুই চুপ কর, আমার দিকে তাকাও। আমার মেয়ে শুধু তোমার কি? তুমি জানো না আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে? মা, আমি তোমাকে বলেছি আমি ফয়সালকে বিয়ে করবো না। আমি যদি বিয়ে করি আমি আবিরকে বিয়ে করবো। এমন নির্লজ্জ মেয়ে আমি পেটে ধরেছি। রাস্তার মধ্যে সবার সামনে মা বাবাকে বলে ওই ছেলেকে সে বিয়ে করবে। আমি তো ইচ্ছা করে রাস্তায় যাইনি মা, তুমি তো আমাকে বের করে দিয়েছো। সবকিছু ফাজলামি মনে হয় তোর কাছে? আমাদের সমাজ নেই, পরিবার নেই। দিন আগে এক ছেলের সাথে পরিচয় হয়েছে, এখন বলছিস ওই ছেলেকে বিয়ে করবি। তুমি একটু চুপ থাকো না, আমি ওর সাথে কথা বলি। মা, এসব কি হচ্ছে? বাবা, ফয়সাল ছেলেটার সাথে আমি ভালো থাকবো না। সে কথা আগে বলিস নি কেন? আমি তো আগে জানতাম না, আগে জানলে তো বলবো। মা, তুমি কি চাও তোমার সারা জীবনের জন্য একটা আফসোস খাতে নিয়ে সংসার করো? আবিরকে দেখার পর আমার মনে হয়েছে মানুষ চার নয়। মা, আবি যখন আমার পাশে থাকে আমি অনেক ভালো থাকি।